সব সন্তানদের কাছেই তার নিজের মায়ের রান্না সবচাইতে বেস্ট। আর মায়ের হাতের রান্না মানেই অমৃত। মায়ের হাতের রান্নায় যে একটা আলাদা ভিন্ন রকমের স্বাদ থাকে, সেই স্বাদটা কিন্তু আর অন্য কোনো রান্নায় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই পৃথিবীতে মেয়েরা সবচাইতে শান্তিতে থাকে মায়ের কাছে থাকলে। এই যে আম্মু আমার বাসায় এসে সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু কাজ শেষ করে রান্না বান্না কমপ্লিট করে চা বানিয়ে সকালে আমাদের ঘুম থেকে ডাকতেছে নাস্তা করে নেওয়ার জন্য। রাতে আমরা সবাই মিলে গল্প করে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য সকালে উঠতে আমাদের লেট হয়ে গিয়েছে। তারপরে এই তো সকালে উঠে আম্মুর হাতে সকাল সকাল 1 কাপ গরম গরম চা খেয়ে তারপরে আমি দুপুরে রান্না বান্নার জন্য আজকে দুপুরে যা যা রান্না করব সবকিছুই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখি যে আম্মু সকালের নাস্তার জন্য খিচুড়িও রান্না করে ফেলেছে। আর এখন আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য 4 জনের জন্য 4টা ডিম পোচ করে নিয়েছিলাম। আর আম্মু এদিকে খিচুড়ির সঙ্গে আমি পছন্দ করি জন্য বেগুনের চপও ভেজে রেখেছিল। খিচুড়ির সঙ্গে বেগুনের চপ আমার খুবই মজা লাগে। আমার আম্মুর হাই প্রেশার জন্য আম্মু একটু ডিমটা অ্যাভয়েড করে, কিন্তু আজকে আম্মুকে জোর করে খিচুড়ির সঙ্গে ডিম পোচ করে দিয়েছি। আমরা সবাই খাবো, যেহেতু আম্মুকেও আমাদের সঙ্গে খেতে হবে। আমার আম্মু আমার বাসায় আসলে আমাকে তো কোনো কাজই করতে দেয় না, কাটা বাছা রান্না বান্না সবকিছুই আমার আম্মু একা একাই করে। আজকে দুপুরের রান্নার জন্য আমি দেশি মুরগি, ইলিশ মাছ এবং কই মাছ নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে। আম্মু এদিকে সবকিছু আগে কাটাকুটা করে নিচ্ছিল, একসাথে কাটাকুটা শেষ করে একটার পর একটা রান্না চড়িয়ে দিবে। আর এই যে দেশি মুরগিটা দেখতে পাচ্ছেন, এই দেশি মুরগিটা আমার শাশুড়ির নিজের হাতের পালা। কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে ঘুরতে, তখন ময়মনসিংহে চলে আসার সময় আমার শাশুড়ি 2-3টা মুরগি আমাকে দিয়ে দিয়েছিল জবাই করে। আজকে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের পরপরই আমার আম্মু আমাকে 2টা মুরগি কিনে দিয়েছিল। আমার শ্বশুর বাড়ি যেহেতু গ্রামে আর আমার শাশুড়ি যেহেতু হাঁস মুরগি সবকিছুই পালে, আম্মু আমাকে মুরগি 2টা কিনে দিয়ে বলেছিল যে এই 2টা তোমার শাশুড়িকে দিও। ওই মুরগি 2টাই আমার শাশুড়িকে আমি পালতে দিয়েছিলাম। আর সেই মুরগি থেকে আমার শাশুড়ি প্রতি বছর অনেকগুলো করে ডিম গুছিয়ে গুছিয়ে বাচ্চা ফুটায় মুরগির। আমার আম্মুর দেওয়া 2টা মুরগি থেকেই এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো মুরগি হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে। আর আমরা গ্রামের বাসায় গেলে আমার শাশুড়ি আমার ওই মুরগির থেকেই আমাকে জবাই করে করে দেয় খাওয়ার জন্য, কারণ আমাদের দেশি মুরগি অনেক পছন্দ। আর এইদিকে কথা বলতে বলতে দেখেন আমার আম্মুরও রান্না হয়ে গিয়েছে। আম্মু আজকে সবার পছন্দের সরিষা ইলিশ রান্না করেছে আর আম্মুর রান্নাটাও হয়ে গিয়েছে। আর এইদিকে আমি দেশি মুরগিটা ক্লিন করে রেডি করে দিচ্ছিলাম আম্মুকে রান্না করার জন্য। যে কোনো মুরগিরই চামড়াগুলো খেতে আমার খুবই মজা লাগে, কিন্তু এই দেশি মুরগির ভিতরে অনেকগুলো লোম ছিল যেগুলো একেবারেই চামড়ার ভিতরে ছিল, একেবারে ক্লিন করাই যাচ্ছিল না। এই জন্য আমি না চাইলেও আমি চামড়াগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ এই চামড়াগুলো খাওয়া যাবে না একদমই। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আম্মু রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর আমার তো মাংসর চাইতে মাংসে দেওয়া আলু আর মাংসের রসুন গুলোই খুবই মজা লাগে খেতে। আপনাদের ভাইয়া মাংসে দেওয়া আলু খুবই পছন্দ করে, কিন্তু মাংসের রসুনটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। দেশি মুরগিটা বড় বড় আলু রসুন দিয়ে পাতলা ঝোল করার পর আম্মু এদিকে কই মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে কলা দিয়ে রান্না করছিল। কাঁচা কলা সরিষা বাটা কই মাছ দিয়ে এই তরকারিটা বিশেষ করে মারিয়ার জন্যই আম্মু রান্না করছিল, কারণ মারিয়া একটু অসুস্থ ছিল। মাঝে মধ্যে নিজের রান্না করা খাবার খেতে খেতে একদমই মুখের রুচি চলে যায়। আর তখনই যদি মায়ের হাতের এত মজার এত পদের রান্না করা খাবার, তাহলে তো আর কোনো কথাই নাই, পেট পুরে তৃপ্তি সহকারে খাবার খাওয়া যায়। মায়ের রান্না করা প্রত্যেকটা তরকারি এত বেশি লোভনীয় ইয়াম্মি লাগছিল দেখতে। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতেই মায়ের রান্না খেতে ইচ্ছা করছে। ট্রাস্ট মি গাইস, সরিষা ইলিশটা এত বেশি মজার হয়েছিল। সরিষা ইলিশ দিয়ে পেট ভরে আমি ভাত খেয়েছি। খেতে বসে খেতে খেতে আমার আম্মুর মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক দোয়া করছিলাম যে আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, 1000 বছর বেঁচে থাকো আর এমন মজার রান্না করে আমাদেরকে খাওয়াও। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।